আমি দেখেছি নিজে মানুষকে, কুকুরের কথা ছাড়েন, মানুষকে টিস্যু পেপার চুষে চুষে খেতে, মাংস বা ঝোল যেগুলোতে টিস্যু পেপারে লাগে সেটা চুষে চুষে খেতে। আমি 4টা চাকরি ছেড়েছি এই মানব সেবার জন্য। আজ আমি নিঃস্ব হয়ে গেছি, তবুও আমি যতটা পারছি করেছি। কিন্তু অনেক ভিআইপি স্যার বলছেন কি মানে এগুলো আমি মানে ভাইলেন্স ছড়াচ্ছি। আচ্ছা, প্রথমে তো আপনি যে বারবার বলছেন যে আমি নিঃস্ব হয়ে গেছি, গরিব হয়ে গেছি, একদম। আমি বলছি আপনি সব থেকে ধনী। আমার পাশে দাঁড়িয়েছে কালিয়াচক ব্রেকিং নিউজ। আমি পাক্কা, আমি আজকে শিওর স্যারের কথা শুনে আমি আসলে আমার লোম খাড়া হয়ে গেছে সম্পূর্ণ। দেখতে পাচ্ছেন, আমি শিওর বলছি 1 বছর 7 মাস আমার ভাতটাও পেটে পাইনি বা জল খেয়ে বেঁচে আমি আছি। উপরওয়ালা আমাকে কিন্তু ফিট রেখেছেন, ঠিক আছে। কিন্তু কালিয়াচক ব্রেকিং নিউজ আমার পাশে দাঁড়িয়ে যাই হোক আমাকে নিয়ে নিউজ করছে বা আমাকে খাওয়ার ব্যবস্থাটা জগিয়ে দিচ্ছে। তো যতটা পারছি করছি। কিন্তু যেসব ভিআইপি ব্যক্তি বা উচ্চ শিক্ষিত ব্যক্তি এই সমাজ সেবাটাকে ভাইলেন্স বলছে বা মানে আমি খারাপ ছড়াচ্ছি, তাদের ব্যাপারে আপনি কি বলবেন? কিন্তু দুটো জিনিস বিশ্বের সব জায়গায় আছে, ভালো মানুষ আর খারাপ মানুষ। তো যারা ভালো মানুষ গরিবের মধ্যে ভালো আছে, ধনীদের মধ্যে ভালো আছে, খারাপ মানুষ ধনীদের মধ্যেও আছে, গরিবদের মধ্যে। বিশেষ করে যে সমস্ত ধনী ব্যক্তিরা বিয়ে শাদীতে, আমি দেখেছি দিল্লিতে দীর্ঘদিন থেকে, যে প্রায় 15-16 বছর আমার পুরো শিক্ষা জীবন দিল্লিতে কেটেছে। আমি দেখেছি যে বড় বড় ভিআইপিদের, কোটিপতিদের বিয়েতে অনেক খাবার, প্রচুর খাবার নষ্ট হয়। তো এই যে অপচয়, খাবারের অপচয়, এটা কিন্তু বন্ধ করতে হবে। অনেক দেশ আছে, সোমালিয়ার মতো দেশগুলো, আফ্রিকার মতো দেশগুলো, আফ্রিকার যে দেশগুলো, সেখানে কিন্তু মানুষ, জীবজন্তু সবাই না খেয়ে মরছে। একটা ছবি দেখেছিলাম যে একটা ছোট বাচ্চা ও মাটি চুষে চুষে খাচ্ছে খাবার। যেরকম জার্মানি ধরুন, যে আপনি নিজের টাকাতেও যদি হোটেলে খান আর এতটুকু খাবার ছেড়ে দেন, আপনারও ফাইন হয়ে যাবে, বুঝতে পারলেন? তো আমরা নিজে আমাদের দেশে কমপক্ষে অভ্যাসটা করব। আপনি ভাবুন যে 140 কোটি মানুষ যদি 50 গ্রাম করে, আপনি ভাবুন যে 50 গ্রাম করে যদি খাবার নষ্ট করে, তাহলে একদিনে কত লক্ষ টন খাবার নষ্ট হলো। একটা দেশের মানুষ সেই খাবারটা খেতে পেত, আমরা বিশ্বের সমস্ত ক্ষুধার্ত ব্যক্তিদের সেই খাবারটা খাওয়াতে পারতাম। সেহেতু দয়া করে আপনারা খাবার অপচয় করবেন না, যতটাই পারবেন খাবেন। আর যেটা বেঁচে যাবে সেটা কোনো দুস্থ ব্যক্তিকে বা পশু পাখিকে আপনি দিয়ে দিন। আপনি ড্রেনে ফেলবেন না, সেটাকে জঙ্গলে আবর্জনাতে ফেলবেন না, ডাস্টবিনে ফেলবেন না, সেটাকে ভালো জায়গায়, পরিষ্কার জায়গায় খেতে দিলে। অসংখ্য ধন্যবাদ জানাই কালিয়াচক ব্রেকিং নিউজের তরফ থেকে আপনাকে। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।